আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো রোজা কি। রোজা শব্দের অর্থ হলো হালকা গরম। এর রোজার আরবি শব্দ হলো সোম। সোম মানে বিরত থাকা বা সংযম থাকা। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে সকল প্রকার খানাপিনা এবং জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নামই হলো রোজা। দেখেন, এই যে আমরা 30টা দিন না খেয়ে থাকবো, কারণ কি? আল্লাহর কাছে কি চাই? আমরা এত কষ্ট কেন করবো? আমরা এত কষ্ট? আল্লাহ তাআলা এর উত্তরে সূরা বাকারা 183 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর বাংলা অর্থ হলো, সরল অনুবাদ হলো, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কারণ তোমাদের পূর্ববর্তীদেরও উপর রোজা ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে কি দিবে? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, অর্থাৎ আল্লাহর ভয়ে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেমন আপনি একটা কাঁটাযুক্ত বাগানের ভিতরে হাঁটতেছেন, কিভাবে হাঁটবেন? খুব সাবধানে, যাতে আপনার গায়ে কাটা না লাগে, আপনার পায়ে কাটা না লাগে। আমি আরো সহজ করে বলছি, আমরা গ্রামের মানুষ, ধরেন আপনি রোজা রাখছেন, সারা দিন খেতে কামড়ে কাজ করছেন, প্রচুর রোদ, এত পানি পিপাসা লেগেছে আপনার কুলাইতে পারতেছেন না। ভাবলেন রোজাটা ভেঙে দিবেন, বাসায় গেলেন, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলেন, খাবেন, পাশে কেউ নেই। তখন মনে হলো আর কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখে, আমি রোজা ভাঙবো না। এই যে কাউকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় পেয়ে রোজাটা ভাঙলেন না, এই যে অন্তরের ভয়, এটাই তাকওয়া। দেখেন, যদি আল্লাহ আপনাকে এই অন্তরের ভয় জাগ্রত করে দেয়, আপনি পারবেন চুরি করতে? পারবেন ডাকাতি করতে? পারবেন জেনা করতে? পারবেন সুদ খেতে? না। আল্লাহর ভয় ঢুকলেই আপনি কোনো অপরাধী করতে পারবেন না। দেখেন, আল্লাহ আপনাকে রোজার বদলেতে কত বড় একটা সম্পদ দিয়ে দিচ্ছেন, কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি কোনো অপরাধী করতে পারবেন না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজা রাখার, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।